বৈশাখের এক পশলা বৃষ্টি সোনারপুর উত্তরের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে, যা নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ দেখান। এমনই একটি রাস্তা আজকে দেখাবো। ৩৩ নম্বর ওয়ার্ডে রাজপুর সোনারপুর পৌরসভার বাগেরখোলের এলাকার রাস্তা। ভোটের আগেই রাস্তা ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাগেরখোল হাটখোলা এলাকার একটি রাস্তা কার্যত অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টির জল জমে থেকে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ছোট ছোট স্কুলের বাচ্চারাও স্কুল যেতে পারছে না। বারবার ওয়ার্ড কাউন্সিলর ও বিধায়ককে জানানো হলেও সমস্যার কোনো সমাধান সূত্র আজ পর্যন্ত বার হয়নি। ক্ষুব্ধ স্থানীয়দের বক্তব্য, প্রতি নির্বাচনের আগে আশ্বাস মেলে, ভোট মিটে গেলে আর কোনো পদক্ষেপ করা হয় না। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন যায়, এলাকার মানুষ ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। স্থানীয় বাসিন্দারা একাধিক ক্ষোভ সংবাদ মাধ্যমের সামনে উগরে দেন। খোকন সর্দার বলেন, দ্রুত সমস্যার সমাধান চান তারা। ইরশাদ সর্দারের কথায়, আমরা এই সরকারকেই ভোট দিচ্ছি, আবারও দেব, কিন্তু আমাদের সমস্যার সমাধান হোক। রুনা লস্কর জানান, বৃষ্টির সময় জল ঘরে ঢুকে যায়, তাই ভালো রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার দাবি তুলছেন এই রুনা লস্কর। অন্যদিকে আফসারি বেগমের অভিযোগ, ৫ বছরের আগে জয়ের পরেও জনপ্রতিনিধি একবারও এলাকায় আসেননি। ফারিদা বিবি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রাস্তার কাজ না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দুই এক জায়গায় এরকম অভিযোগ থাকলেও থাকতে পারে। লেবারের সমস্যার কারণে কিছু জায়গার সমস্যা হচ্ছে। নিকাশির পরিকল্পনা রয়েছে বলেও জানান বিদায়ী বিধায়ক ও এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম। বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর অভিযোগ করে বলেন, নির্বাচনে মানুষ এর জবাব দেবে। স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যার কথা বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। সোনারপুর জুড়ে এই সমস্যা আছে বলে অভিযোগ করেছেন বাম প্রার্থী মোনালিসা সিনহা। রাস্তার অবস্থা খুব খারাপ বলে জানান তিনি। ১৫ বছরের বিধায়ক কী কাজ করছেন তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আমরা দেখে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বাগেরখোল হাটখোলা অঞ্চলে এই রাস্তা নিয়ে গ্রামবাসীরা এবং স্থানীয় মানুষরা যে ক্ষোভ উগরে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে তারা রেখে দিয়েছেন। রাস্তা সংস্কারের জন্য কিছু ইট এসছিল, কিন্তু সেই ইট দিয়ে গ্রামবাসীরা সেই ইট রাস্তার মধ্যে স্ট্যাক করে রাখে এবং যা প্রায় যান চলাচলের অচল অবস্থা তৈরি হয়। সেই চিত্রই আপনাদের এখন দেখাচ্ছি বেঙ্গল টুডেতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। আমরা দেখাই কে কি বলছেন গ্রামবাসীরা তাদের ক্ষোভের কথা। আমরা চাইছি ভালো ড্রেন, ভালো রাস্তা, যাতে সুস্থ সবল মানুষ রাস্তাঘাটে চলতে ফিরতে পারুক। বাচ্চারা স্কুল কোচিং সব চলে যাচ্ছে, কিছু পাচ্ছি না। আমরা ওনাকেই ভোট দেবো, কিন্তু ওনার ভোট নেওয়ার অধিকার আছে, আমাদের রাস্তা নেওয়ার, আমাদের সুন্দর জিনিস নেওয়ার অধিকার আছে। কেন আমরা তো দিদি ছাড়া আমরা ভোট দিতে পারবো না। উনি আমাদের জন্য যদি তাকাবে, আমরা ওনার জন্য তাকাবো। দীর্ঘদিনের সমস্যা, এর আগে কাউকে আপনারা জানিয়েছেন? দরখাস্ত লিখে লিখে জমা হয়েছে, ওরা কোনোদিকে তাকায়নি। এমএলএ কোনোদিনই আসে না এখানে, এমএলএ কোনোদিন আসে না। ৫ বছর আগে যে জিতে গেছে তারপর থেকে আমাদের দেখাই না রূপ। এমএলএ আমাদেরকে মানে দেখতেও আসে না, আমরা মরে গেলাম কি বেঁচে রইলাম। ভোট যখন দরকার থাকে তখন জুতোর গলা দাও, ঝাঁটার গলা দাও, মালা দাও, যা দাও দাও। আমার নাম আফসারি বিবি। জানিয়েছিলেন? কাজ হচ্ছে না তো, আমরা সব সময় জানাচ্ছি এখানে এই রাস্তাটা ঠিক করে একটা ড্রেন করুক। পানি হলে এখানে জমে যাচ্ছে, বাড়ির ভেতরে পর্যন্ত পানি চলে যাচ্ছে, দাবার ওপরেও পানি চলে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় জানাচ্ছি, কিছু করছে না। দরখাস্ত লেখানো হচ্ছে। রুনা লস্কর। এখন আপনাদের কি দাবি? আমাদের দাবি বেশি কিছু লাগবে না, আমরা যেরকম ভোট দিচ্ছি সেরকম সরকারের চাই কি আমাদের রাস্তা ড্রেন করে দিক, আর আমরা কিছু চাই না। এর আগে কাউন্সিলরের কাছে 6 মাস আগে আমরা গেছিলাম, এখানে 50টা ছেলে নিয়ে গেছিলাম। আমরা কাউন্সিলরের কাছে বললাম যে আমাদের রাস্তাটা খুব অসুবিধা হচ্ছে,
আপনারা এসে আমরা রাস্তাটা করে দিন, ড্রেনটা করে দিন। উনি বললো কি আমাদের এখন টেন্ডার হচ্ছে না, টেন্ডার পাস করছি না, আমাদের কাছে ইট ফেলার মতনও ক্ষমতা নেই, টেন্ডার পাস হবে তবে আমরা করতে পারবো। আমরা এখানে এই যে ইট পড়ে আছে, কারা ইট ফেলেছে? এইটা দুদিন আগে এই পানি ভরে গেছে বলে 2 দিন আগে 12 তারিখ এই ভোট এসছে বলে 12 তারিখ 12/4/2026 এই ইট ফেলেছে। এই ইটটা দেখান ভালো করে। এমএলএ এখান দিয়ে যাবেন, হেঁটে যাবেন, কোনো পানি পায়ে যেন পানি না লাগে ওই কারণে ইটটা লাগানো হয়েছে। আমরা জোর করে বললাম না, এটা ভালো করে ড্রেন করুন, তবে এবার আমার ভোট যা হবে আমরা নিজে থেকে বুঝতে রাস্তা বন্ধ করে রেখেছে। হ্যাঁ আমরা বন্ধ করে এবার ফেলে গেছি, আর কি হবে? আমরা কি বন্ধ করার কে আছে? ওরা এইভাবে ফেলে দিয়ে চলে গেছে। আমরা বলি কাজ হবে না, ড্রেন হবে তবে কোনো কথা হবে। কি রাস্তা? তোমার কি? আমার নাম ইরশাদ সরোয়ার। আপনাদের কি সমস্যা হচ্ছে, রাস্তা কেন বন্ধ করলে? দেখুন, সমস্যা হচ্ছে আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা। আমরা চারিদিকেই আমাদের যেখানে যা সোর্স আছে আমরা জানানোর চেষ্টা করেছি যে আমাদের এই সমস্যা আছে, সমস্যাগুলো আমাদের একটু সমাধান করার ব্যবস্থা করি। যেমন আমরা পৌরসভাতেও গেছি, তারা বলেছেন এই মুহূর্তে আমাদের কোনো কিছু করার মানে অবস্থায় নেই। তখন বর্ষার দিন, বুঝতে পারেন, তখন বর্ষার দিন ছিল বলে এখন আমাদের কিছু করার নেই। যাই হোক, এই অবস্থায় ইট পড়েছে, কাজ হচ্ছে, কাজ হবে। আমরা এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা সবাই বলেছি যে না, কাজটা হোক কিন্তু ভালোভাবে হোক, যাতে আমরা সেই সুযোগটা মানে ব্যবহারটা করতে পারি। তো এই ভোটের সময় এটা দেখাচ্ছে আমাদের, প্রত্যেক 5 বছর অন্তর এটা দেখায়, যার জন্য আমরা এটাকে ঠিক মেনে নিতে পারছি না। তো ভালোভাবে হোক এটাই চাই আমি। আমার নাম খোকন সর্দার। এই যে বললাম যে আমি, এবং এটা শুধু 33 নম্বর ওয়ার্ড নয়, আপনি সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন অঞ্চলে যান, আমরা তো যাচ্ছি, আমি পায়ে হেঁটে যাচ্ছি। শুনছিলাম যে কোথাও একটা এখানকার এমএলএ বলছেন যে আমি যেন রাস্তা গিয়ে দেখি যে উন্নয়ন কত করেছেন, কত রাস্তা চকচকে হয়েছে। আমি হেঁটেই যাচ্ছি বিভিন্ন রাস্তা, কোথাও কন্দর্পপুর বলুন, ওদিকে নলগড়াহাট বলুন, বা গড়িয়া স্টেশন চত্বরের অন্য ওয়ার্ডগুলো বলুন, বা 33 নম্বর ওয়ার্ড বলুন, 32 নম্বর ওয়ার্ড বলুন, আপনি যে কোনো অঞ্চলে যান না, রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ অবস্থা, এবং মানুষ সব জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে যে 15 বছর ধরে কোথাও কোথাও বামফ্রন্ট যে কাজ করে গেছে, তারপরে রাস্তার কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। আবার কোথাও গিয়ে পিচ ফেলা হচ্ছে, 10 দিনের মাথায় সেই পিচ ভেঙে যাচ্ছে। ফলে মানুষের ভীষণ ক্ষোভ রয়েছে, এবং শুধু 33 নম্বর ওয়ার্ডের মানুষ বিক্ষোভটা সামনে দেখিয়েছেন, কিন্তু আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, উত্তর বিধানসভা মানুষের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মানুষ এই বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন, এবং আমাদেরকে এই কথাই বলছেন আপনারা জিতে আসুন, আমাদের রাস্তাঘাটগুলো খুলুন। সত্যি সত্যি মানুষ জীবন যন্ত্রণার মধ্যে রয়েছে, আপনি যেখানে যাবেন। এই 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে, 29 তারিখের ভোট আর 4 তারিখের রেজাল্ট, তার মধ্যে মানুষ সমস্ত ক্ষোভ উগড়ে দেবে। আজকে দেখবেন ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয়েছে, মানে এটা 33 নম্বর ওয়ার্ডের শুধু নয়, এটা সমস্ত ওয়ার্ডের একই বক্তব্য বলছে। ভয়ঙ্কর অবস্থা। আর যেখানে আরও ওই পুকুর মানে বুঝিয়ে যেখানে বাড়ি করেছে, সেখানকার অবস্থা আরও খারাপ। তো 4 তারিখে সবশুদ্ধ যখন এই বিস্ফোরণটা এসে পড়বে, আমি আবার বললাম সুনামি মানে অপেক্ষা করছে তৃণমূলের জন্য। আমাদের কিন্তু রাস্তার প্রত্যেকটা পথশ্রী, না হলে আরবান পথ আমাদের পাড়া আমাদের সমাধান, আর না হলে আমাদের আমরুত প্রকল্পে রিপেয়ারিংয়ের কাজ নেওয়া হয়ে গিয়েছে। আমাদের লেবারের একটা সমস্যা আছে বলে সেই কারণে আমাদের একটা সমস্যা। তো একটা জায়গায় কিছু মানুষ রাস্তা করছি, আমরা মালপত্র ফেলেছি, কিন্তু তাদের দাবি হচ্ছে আগে ড্রেনটা করলে ভালো হয়। কিন্তু ড্রেনের কাজও আমরা নিয়েছি, আমরা সেই নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের সেই পরিকল্পনাটা আছে, আমরা সেই কাজটাও করছি। তো আপাতত যখন তারা ড্রেন চেয়েছে, তারপর রাস্তা করতে হবে, আমরা আবার সেটাই চলে এলাম, তাহলে ড্রেনটা করে দেওয়া হোক, রাস্তা। এমনি কোনো সমস্যা নেই, ওই ধরনের মানে অভিযোগ থাকতেই পারে, মানুষ চাইতেই পারে তাদের কিছু পরিষেবা আরও বেশি করে তারা চাইতেই পারে। তা আমরা সেই পরিষেবা থেকে যথাযথ মর্যাদা দিয়ে আমরা চাইছি, সেখানে যে ধরনের কাজ তারা চেয়েছে আমরা অবশ্যই সেটা করে তারপরে আমাদের রাস্তার কাজটা রাস্তার মতো হবে।